হরমুজ প্রণালী দীর্ঘায়িত বন্ধ হওয়ার সম্ভাবনার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলের চলমান সামরিক হামলার কারণে যদি তেলের সরবরাহ ব্যাহত হয় তবে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে থাকবে বলে সতর্ক করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার 5 মার্চ ব্রেন্ট ক্রুডের দাম $1.67 বা 2.05% বেড়ে প্রতি ব্যারেল $83.7 দাঁড়িয়েছে। একই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম $1.94 বা 2.60% বেড়ে $76.7 পৌঁছেছে। কর্মকর্তারা জানিয়েছেন, পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম উৎপাদক ইরাক সংরক্ষণাগার এবং রপ্তানি রুটের সীমাবদ্ধতার কারণে প্রতিদিন প্রায় 1.5 মিলিয়ন ব্যারেল তেল কম উৎপাদন করছে। এছাড়া উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম এলএনজি উৎপাদক কাতারও স্বাভাবিক উৎপাদনে ফিরতে অন্তত 1 মাস সময় লাগতে পারে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং তেহরানের প্রতিশোধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি ব্যবহারিক প্রায় 1/5 সরবরাহ পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পঞ্চম দিনের মতো প্রায় স্থবির রয়েছে। ব্রিটেনের সামুদ্রিক বাণিজ্য সংস্থার মতে, কুয়েতের মুবারক আল কাবিরের কাছে একটি ট্যাঙ্কারের মাস্টার বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ছোট একটি জাহাজকে এলাকা ত্যাগ করতে দেখা দিয়েছে। জেপি মর্গান এক নোটে জানিয়েছে, ইরান এখনও বেশিরভাগ গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করছে না, তবে জাহাজ চলাচলের ঝুঁকি বেড়েছে। ধারণা করা হচ্ছে উপসাগরে প্রায় 329টি তেলবাহী জাহাজ আটকে রয়েছে। জেপি মর্গান আরও উল্লেখ করেছে, উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর সংরক্ষণ ক্ষমতা এবং বিদ্যমান জ্বালানির দাম মার্কিন অভিযানের দৈর্ঘ্যের উপর নির্ভর করবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান এবং বাহরাইন এই অঞ্চলের মূল দেশ। তাদের মতে বেশিরভাগ তেল ক্ষেত্র কয়েক দিনের মধ্যে পুনরায় চালু হতে পারবে এবং সাধারণত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পূর্ণ ক্ষমতা পুনরুদ্ধার করা যায়। তবে বিশেষ করে ইরাকে অপারেটরদের ধীরে ধীরে জলধারার চাপ পুনর্নির্মাণ করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনের লেকচারার জ্বালানির অর্থনীতিবিদ এড হিটস আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, যদি হরমুজ প্রণালী দিয়ে আসা তেলের অর্ধেকও বন্ধ হয়ে যায় তাহলে তেলের দাম একটা সময় প্রতি ব্যারেল $150 উঠে যেতে পারে। মার্কিন নৌবাহিনী এই প্রণালী দিয়ে চলাচল করা ট্যাঙ্কারগুলোকে আর পাহারা দিতে না পারায় এমন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হিটস বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বাজারে আমরা এরই মধ্যে প্রভাব পড়তে দেখছি। হামলার প্রথম দিনই দাম 40% বেশি বেড়েছে। গত সোম ও মঙ্গলবারের মধ্যে ইউরোপের দেশগুলোতে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। ডিজেলের দামও অস্বাভাবিক হারে বেড়েছে উল্লেখ করে হিটস বলেন, গ্যাস নির্ভর দেশগুলো এখন পেট্রোলিয়াম মজুত করতে শুরু করেছে, যা যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যের ভবিষ্যৎ অর্ডারেও প্রভাব ফেলছে। হিটস সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের অঙ্গরাজ্যগুলোতেই পরিস্থিতির বড় প্রভাব পড়বে। এমনটা ঘটলে অভ্যন্তরীণভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য পরিস্থিতি খুব খারাপ হবে, বিশেষ করে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।